বিষ্ণু ভক্তি বিহীনিনাং স্মাত্ত শ্রৌত যা ক্রিয়া, ভগবত ভক্তিবিহীন শ্রুতি স্মৃতি ক্রিয়াজনিত সমস্ত সম্বন্ধ আর যদি ভক্তি বঞ্চিত হয়, ভক্তি বর্জক হয়, সেটি বৃথা হয়ে যায়। ভক্তিবিহীন শ্রুতি স্মৃতি যা কিছু ক্রিয়াকর্ম যদি ভক্তি বর্জিত হয় তো সেটা ব্যর্থ হয়, বৃথা হয়। কারণ ভগবান ভক্তিবশ পুরুষ, সচ্চিদানন্দ ভগবান অন্য কিছুর দ্বারা বশীভূত হন না, একমাত্র ভক্তিরই বশ তিনি, ভক্তিবশ পুরুষ। ভক্তি ছাড়া ভগবানকে অন্য কিছু দিয়ে প্রসন্ন করা যাবে না। এই জন্য ভাগবত বলেছেন ভক্তি চাই। দেখুন, শাস্ত্র বলেছে ভক্তি কারো হৃদয়ে যদি প্রবর্তিত হয়, কারো হৃদয়ে যদি মহতের কৃপায় কিঞ্চিত শুদ্ধ ভক্তির উদয় হয়, সেই ভক্তির দ্বারা তার জ্ঞান বৈরাগ্য স্বাভাবিকভাবে অনায়াসে চলে আসে। কিন্তু এমন নয় যে জ্ঞান থাকলে আর কর্ম থাকলে আপনি ভক্তি পেয়ে যাবেন। জ্ঞান কর্ম ভক্তির সৃষ্টি করে না, কিন্তু ভক্তি যার ভিতরে মহৎ কৃপায় ভজন কৃপায় আসে তার মধ্যে জ্ঞান বৈরাগ্য স্বাভাবিক আসে। কারণ ভক্তি হলো জননী আর জ্ঞান বৈরাগ্য হলো পুত্র। মা ছাড়া, মাতৃদেবী ছাড়া কি সন্তান সম্ভব? ভক্তি হলো মাতৃদেবী, জ্ঞান বৈরাগ্য তৎপুত্র। এই জন্য শুদ্ধ ভক্তি যখন আসে, সেই শুদ্ধ ভক্তির দ্বারাই জ্ঞান ও বৈরাগ্য প্রাপ্ত হওয়া যায়। বিশুদ্ধ জ্ঞানের দ্বারা ভক্তি আনয়ন হয় বটে, কর্মের দ্বারাও জ্ঞান হয় বটে, তবে সেটি বিলম্বিত হয়। সহজ সাধন হল শ্রী ভগবানে নিষ্কামা কেবলা ভক্তি। এই ভক্তির সামর্থ্য কেমন দেখুন। ছিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে পাপের কথা শোনালেন, পাপের দ্বারা যে অনন্ত নরক ভোগ সেটি জানালেন। এখন পাপের পরিণতি অনন্ত নরক ভোগ এটি শুনে পরীক্ষিত মহারাজের মনে একটু ভীতি হলো। ভীতি হওয়ার পরে তিনি বলছেন, হে গুরুদেব, হে পরমহংস কুলতিলক, পাপে যে জীবের পতন হয় সেটা আমি জানলাম, কিন্তু আপনি পাপের প্রায়শ্চিত্তের কথাও বলেছেন, এতে আমি বড় প্রসন্ন হলাম। ভরসা পাচ্ছি, একটা আশার আলো জেগে উঠেছে। যদি কেহ পাপ করে, মানুষের জীবনে পাপময় কর্ম হতে পারে, সেই পাপ ক্রিয়া প্রায়শ্চিত্তেরও বিধান আছে। বাবা যেভাবে দুটো সংযোগ দিয়ে দাও, জয় রাধে। যেভাবে দুটো সংযোগ ছিল দিয়ে দাও, জয় রাধে। বলছেন কারো জীবনে পাপ থাকতে পারে, সকলের জীবনে কখনো কখনো কিঞ্চিত স্খলন আসতে পারে। বাবা কথা বলো না। তো সেই পাপ মুক্তির উপায়ও শাস্ত্র বলে দিয়েছে, প্রায়শ্চিত্ত। যে কোনো পাপের প্রায়শ্চিত্তের বিধান শাস্ত্রে আছে। এই জন্য পাপ যদি জ্ঞানে অজ্ঞানে হয়ে থাকে তার জন্য ভয় পেও না। পাপ মুক্তির ব্যবস্থা, পাপ প্রায়শ্চিত্তের ব্যবস্থা ভাগবত শাস্ত্র, বেদাদি শাস্ত্র বলে গেছেন। কিন্তু উনি বলছেন ইতিপূর্বে আমার জীবনে যে পাপ সংগঠিত হয়েছে
সেই পাপের যদি আমি অনুশোচনা অনুতপ্ত হই, এবং সেই অনুশোচনাই হলো প্রায়শ্চিত্তের প্রধান ব্যবস্থা, যে না, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, বিবেক পেয়েছি, বিচার পেয়েছি, সাধু পেয়েছি, শাস্ত্র পেয়েছি, হরি কথা পেয়েছি, হরি নাম পেয়েছি, ধাম পেয়েছি, আমি আর পাপের পথে, স্খলনের পথে, অন্ধকারের পথে যাব না। তো যদি এরকম কারো চিত্তে পূর্বকৃত পাপের তীব্র অনুশোচনার দহনে দগ্ধীভূত হয়, এটাই সব থেকে বড় প্রায়শ্চিত্ত। পাপ করার পরে অনুশোচনার দগ্ধীভূত হলে পাপ নিষ্ক্রিয় হয়, পাপ প্রায়শ্চিত্ত হয়। কিন্তু ভয় আর একটা আছে, ভয় হলো পুনরায় আবার প্রায়শ্চিত্ত বা অনুশোচনার পরেও আবার তার জীবনে যদি পুনরায় পাপ হয়ে যায়। সতর্ক আমাদের এইটুকুই, যা করেছি প্রভু অজ্ঞানতায়, রিপুর তাড়নায় যে পাপ করেছি, অনুশোচনার দগ্ধীভূত হয়ে যদি সেই পাপের ইতি টানি, আর যদি জীবনে আপনার যারা পাপ অশাস্ত্রীয় কর্ম না হয়, তাহলে আপনি পাপ থেকে মুক্ত হলেন। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ। তুমি পৃথিবীর সব থেকে যদি পাপী, অতি পাপীও হও, মহাপাপীও হও, তবে অনন্যভাবে আমার শরণ নাও, আর পুনরায় পাপ করবে না, এরূপ দৃঢ় সংকল্পবদ্ধ হও, তোমার অনন্ত জন্মের পাপ ভগবান মুছে দিয়ে দেবেন। কিন্তু প্রায়শ্চিত্ত অনুশোচনার পরেও যদি আবার পাপ হয়ে যায়, তাহলে পূর্বের পাপ প্রায়শ্চিত্তের দ্বারা যেটি নিষ্ক্রিয় হয়েছিল, ওটা আবার এসে ভর করবে। মূলত জীবনে আর পাপ না করার শুভ সংকল্প নিলে পুরনো পাপ আপনার আর কোনো স্খলন পতনের কারণ, নরকের কারণ হবে না। সুখদেব গোস্বামীকে বলছেন, প্রভু পাপ মুক্তির শ্রেষ্ঠ উপায় বলুন। একটু ধ্যান দিন কথাটির দিকে। বলে দেখুন, পাপ মুক্তির জন্য আমরা যে কর্ম, জ্ঞান, দান, ধ্যান, পূজা অর্চন করি, তাতে পাপ কর্ম কিছুদিনের জন্য স্তিমিত হয় বটে। তামসিক গুণ অবদমিত হয়ে সাত্ত্বিক গুণের উদয় হয় বটে, কিন্তু পাপ নিষ্ক্রিয় হয় না। পাপকে নিষ্ক্রিয় করার ক্ষমতা দান, ধ্যান, যাগ, যজ্ঞ, পার্বণের মধ্যে মনের সাত্ত্বিকতা উদয় হতে পারে, কিন্তু পাপ পুরোপুরি নিষ্ক্রিয় হয় না। দেখবেন গোডাউনের মধ্যে অনেক বীজ রেখে দিয়েছেন, বীজগুলো প্রয়োজনে বিক্রির জন্য বাইরে এনে বিক্রি করে দিয়েছেন, কিন্তু সেই পাত্র হতে যে বীজগুলো পড়েছিল, ওগুলো নরম মৃত্তিকায় একটু জলের ধারা পেলে, বৃষ্টির ধারা পেলে আবার ওর মধ্যে গজিয়ে ওঠে। আচ্ছা, দুর্বাঘাসগুলো মাটির ওপরে পুড়িয়ে দিলেন, দুর্বাঘাসগুলো মাটির ওপরে পুড়িয়ে দিলেন, পুড়িয়ে দিলেই কি দুর্বাঘাসের যে জাত, দুর্বাঘাসের ওইখানে নিষ্ক্রিয় হয় না। মাটির অভ্যন্তরে, মাটির গভীরে দুর্বাঘাসের যে মূলগুলো থাকে, ওগুলো থেকে যায়। আবার পুনরায় বর্ষণমুখর দিন এলে, বৃষ্টিকাল এলে, সেই বৃষ্টি স্নাত ধারায় সেই মাটির ভেতর থেকে আবার ঘাসের অংশগুলো প্রকাশ হয়। তো আপাতত পূজা পার্বণ, দান, ধ্যানাদি দ্বারা পাপ স্তিমিত উপর দিয়ে পুড়িয়ে দেওয়া যায় বটে, কিন্তু পাপের মূল বিনষ্ট হয় না। বোঝা যায় কি? কিছুদিন সাধুসঙ্গ করছেন, হরিনাম করছেন, তীর্থপ্রভ্রমণ করলেন, দান ধ্যান করলেন, তাতে পাপময় চিন্তাটা বীজ আকারে সুপ্ত থাকলো, পাপ নিষ্ক্রিয় হলো না। আবার উপযুক্ত কোনো ভোগের সময়, প্রবৃত্তির সময় আসলে সেই পাপ আবার প্রকট হয়ে পড়ে। বলছেন গুরুদেব, এই পাপের মূলকে কিভাবে ধ্বংস করা যায়, কৃপা করে তাই বলুন। আমাদের জীবনে যা কিছু অভিশাপ, যা কিছু দুঃখ, যা কিছু পতন, সব পাপের দ্বারাই হয়। ভক্ত হতে গেলে, শুদ্ধ জীবন চাইতে গেলে, ভগবানের চরণে শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে প্রথমে পাপ মুক্ত জীবন চাই। পাপ মানে শাস্ত্র বহির্ভূত যে কর্ম, শাস্ত্র নির্দিষ্টিত বিধি কর্ম আছে, সেই শাস্ত্র বিধি লঙ্ঘন করে ভোগ ও রিপু ইন্দ্রিয়ের তাড়নায় শুধু দেহ সুখের জন্য, ভোগের জন্য শাস্ত্র লঙ্ঘনকৃত ক্রিয়াকেই
পাপ বলে। তো সেই পাপের মূল স্খলনের জন্য সুখদেব গোস্বামী তার অমর বাণীতে বলছেন, শোনো, অন্যান্য ক্রিয়ার দ্বারা উপর থেকে পাপ পুড়িয়ে দেওয়া যায় বটে, পাপের মূল নষ্ট হয় না। পাপের মূল বিনষ্ট হয় কি করে শোনো। কোন জীব যখন সাধু সঙ্গ মহৎ কৃপালাভ করে শাস্ত্রের বাণীর মর্মাত্মা উপলব্ধি সাধুমুখে শ্রবণ করে উপলব্ধি করে, আর সেই সাধু সঙ্গে মহৎ কৃপায় শাস্ত্র বাণীর দিব্য আলোকে যখন সে সাধুমুখে হরিকথা আর হরি নাম নিতে থাকে, এই হরিকথা হরিনাম যত কর্ণ দিয়ে তার হৃদয়ে প্রবেশ করে, তার হৃদয়ের অনন্ত জন্মের পাপের মূলগুলো হরিকথা হরিনামের দ্বারা মাত্র বিনষ্ট হয়। এই কলিযুগে একমাত্র হরিনাম আর হরিকথার দ্বারা পাপের মূল বিনষ্ট হয়। এছাড়া অন্যান্য কর্ম করলে পাপ চাপা থাকে বটে, পাপের মূল নিষ্ক্রিয় হয় না। দেখুন, জীব গোস্বামী একটা অদ্ভুত কথা বলেছেন। ভগবানের কাছে প্রার্থনা করতে করতে বলেছেন, যারা হরি কথাতে যাদের রুচি এসেছে, মহৎ সাধু সঙ্গে যাদের রুচি এসেছে, এই সাধুমুখে হরি কথা হরি নাম যদি নির অপরাধে সে বারবার নিতে থাকে, তাহলে কি হয়? পাপ করবার যে বাসনাটা, পাপ না, পাপ সৃষ্টি হয় কি করে? পাপ কর্মের কোনো বাসনা আগে সৃষ্টি হয়। কোনো ভোগ বা বাসনা মনের থেকে পাপের সৃষ্টি হয়। পাপের বীজ কোনটা? কামনা, বাসনা। যখন ভোগ কামনা বাসনা হৃদয়ে জাগে, ওইটা হলো পাপের বীজ। তো বলছেন, যদি ভগবানের দিব্য নাম নিত্য নিরন্তর গ্রহণ করা যায়, যদি নিত্য সাধু সেবা হরিকথা প্রসঙ্গ শ্রবণ কীর্তন করা যায়, ওই হরি নামের এমন শক্তি, ওই হরিকথার এমন শক্তি যে তোমার ভিতরে পাপের নূতন বাসনার বীজ নষ্ট হয়ে যাবে। পাপ তো দূরে যাক, পাপের বীজ নষ্ট হয়ে যাবে। বীজ না থাকলে অঙ্কুর হয়, বৃক্ষ হয়? বলে পাপ বাসনার বীজ নষ্ট হয় হরিকথাতে, হরি নামে। বাবা, পাপ জাগবে যে বীজ, সেই বীজটা নষ্ট করে দেয়। জীব গোস্বামী বলছেন, হরি নামের এমন মহামহিমা, শ্রী হরিকথার এমন মহামহিমা, পাপ করবার বাসনারূপ বীজকে পুড়িয়ে দেয়, নষ্ট করে দেয়। আচ্ছা, হরি নামে হরিকথাতে পাপের বীজ নষ্ট হয় কেমন করে? দেখুন, পাপ বিনষ্ট করবার ক্ষমতা একমাত্র আছে পাপ বিনাশকারী শ্রী ভগবানের। ভগবানের বিশেষ কৃপা না হলে পাপ জীবন থেকে মুক্ত হওয়া, পাপের বীজ বাসনা থেকে মুক্ত হওয়া যায় না। তো সে ভগবান কৃপাটা কখন হবে? বলে দেখো, হরিকে হৃদয়ে নাও। মন থেকেই তো কামনা বাসনার উৎপত্তি হয়, মন থেকেই তো ভোগ বাসনার উৎপত্তি হয়। ওই মনের মধ্যে ভগবানকে বসাও, হৃদয়ের মধ্যে ভগবানকে বসাও। বলে কি করে বসাবো? বাইরে দিয়ে ভগবানকে কি করে হৃদয়ে বসাবো? হৃদয়ে তো ভগবান আগে ভাগেই আত্মারূপে আছে। আমাদের হৃদয়ে কে আছে মা? হৃদ্দেশ অর্জুনতি। যে হৃদয়ে ভগবান বসে আছে, ওখানে পাপ হয় কি করে? এই যে আসনটায় আমি বসেছি, একটাই আসনে দুইজন বসতে, একই প্রধানমন্ত্রীর পদে দুইজন থাকতে পারে না। যে হৃদয়ে পরমাত্মারূপ আত্মারূপ ভগবান অবস্থান করছেন, ওখানে পাপ হয় কি করে? ভগবান তুমি আছো কি জন্য? হৃদয়ে। তুমি যদি আমার হৃদয়েই বাস করো, তো সেই হৃদয়ে পাপ হওয়ার সম্ভাবনা কেন জাগবে? বোঝা যায় কি মা? কিন্তু বলছেন, আমার হৃদয়ে যে পরমাত্মা আছেন, আত্মা আছেন, উনি সাক্ষী স্বরূপ। উনি আপনার পাপ বা পুণ্য কোনো কর্মে প্রেরণা দেন না। উনি আমরা সমস্ত কর্মের সাক্ষী। একটু দৃষ্টান্ত দেওয়া যায়। এই যে বাল্বটা জ্বলছে, এই বাল্বের তলে আপনি তাস খেলেন বা ভাগবত পাঠ করেন, জাল দলিল লেখেন বা ভগবানের স্তুতি লেখেন, আলো সাক্ষী ছাড়া আলো কোনো কিছুর দোষী হবে? বোঝা যায়? আলোর জ্যোতিতে আপনি জাল দলিল লিখছেন অথবা ভগবানের ভাগবত পাঠ করছেন, আপনি তাস পেটাচ্ছেন অথবা হরিনাম জপ করছেন আলোর তলে বসিয়ে, আলো এর দায় নেবে কি? পাপ বা পুণ্য কোনো দায় নেবে না, কারণ আলো এখানে সাক্ষী স্বরূপ।
সূর্যের আলোতে দিবাভাগে কেউ পাপ করছে, কেউ ভগবানের কর্ম করছে, তো সূর্যের দায়ভার কি? সূর্যের দায়ভার না। হৃদয়ে যে আত্মা আছেন উনি সাক্ষী স্বরূপ, উনি পাপ কর্মেও আমাকে প্রেরণা দেন না, পুণ্য কর্মেও আমাকে প্রেরণা দেন না, উনি সাক্ষী স্বরূপ আছেন। এই জন্য অনেকেই প্রশ্ন তোলে, যে হৃদয়ে ভগবান আছে, ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না, তাহলে আমার পাপ কর্ম ভগবান করাচ্ছেন ভেতরে থেকে। খুব সহজভাবে এরকম অনেকেই মেনে নেয়। বোঝা যায় কি? ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না, আমরা মাঝে মাঝে বলি। তাহলে আমার হৃদয়ে ভগবান থেকে যে পাপ কর্মাদি হচ্ছে তার দায় ভগবানের। তিনি যদি না থাকতেন তাহলে তো আমার চেতনা থাকতো না, পাপ হতো না। এভাবে শাস্ত্রের অর্থগুলো নিজের সুবিধা মতো অর্থ করলে ভুল হয়ে যাবে। আত্মা রূপে যিনি আছেন ভেতরে উনি সাক্ষী। আসলে বাইরে থেকে ভগবানকে ভেতরে প্রবেশ করাতে হবে। যিনি সাক্ষী নন, যিনি স্বয়ং ভগবান রূপে আমার ভেতরে প্রবেশ করবেন। আচ্ছা, আজকে এই ব্যাসাসনটা কেন হয়েছে? ভক্তি দেবীকে কেন কেন স্থাপন করা হয়েছে? কেন এখানে সুন্দর পরিপাটি বাতাবরণ তৈরি করা হয়েছে? কেন হয়েছে? আজ ভাগবত আসবেন, আজ ভক্ত আসবেন, আজ হরিকথা পরিবেশন হবেন, এই জন্য তো বিধি ব্যবস্থা। ঠিক তদুপরি ভগবানকে হৃদয়ে বাইরে থেকে নিতে হবে। গুরু মহারাজ যে একটা দৃষ্টান্ত দিতেন, আমিও বহুবার হয়তো আপনাদের শুনিয়েছি। এক গাভীর অসুখ হয়েছে, তো কবিরাজের কাছে গিয়ে বলছেন আপনি ব্যবস্থাপত্র দিন। তো বললেন, দেখুন 100 গ্রাম মরিচের গুঁড়োতে 250 গ্রাম গব্য ঘৃত দিয়ে ওকে খেতে দিন, তাহলে ওর ব্যাধি সারবে। ও বাড়ি এসে 100 মরিচের গুঁড়ো জোগাড় করেছে, করে চিন্তা করেছে গাভী 5 দিন ধরে অসুস্থ হয়, আমি দুগ্ধ দহন করিনি, তো 5 কেজি করে যদি দুধ দেয় 5 দিনে কয় কেজি হয়? 25 কেজি দুধ তো ওর মধ্যে রয়েই গেছে, আমি তো দহন করে বাইরে আনিনি। তাহলে 25 কেজি দুগ্ধে নিশ্চয় 250 গ্রাম ঘি হবেই। তাহলে ঘি আর বাইরে থেকে খাওয়াবার দরকার নাই, মরিচের গুঁড়ো খাওয়ালেই সেরে যাবে। এখন খাওয়ালে বিপরীত পরিণতি, ছটপট করছে গাভী। কবিরাজকে গিয়ে বলছে, কি বিধি ব্যবস্থা দিলেন? গাভী তো মরে, মৃত, প্রায় মরার পথে, ঘিটা ওর মধ্যে থেকে আসবে না, ঘিটা পরিক্রিয়াজাত করে ওকে খাওয়ালে সারবে। তো ভগবান আমাদের হৃদয়ে আছে, তিনি সাক্ষী স্বরূপ আত্মা রূপী, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। সাধু সঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারা, এই শ্রবণ কীর্তন কি? যেই নাম সেই কৃষ্ণ, নাম আর কৃষ্ণতে ভেদ নাই। নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক রূপ, তিনে নাহি ভেদ, তিন চিদানন্দ স্বরূপ। চৈতন্য চরিতামৃত বলছেন, ভগবানের নাম, ভগবানের শ্রী বিগ্রহ আর ভগবানের নিত্য শাশ্বত স্বরূপ, এই তিনে কোনো ভেদ বোঝা যায় মা? ভগবানের বিগ্রহ, ভগবানের নিত্য শাশ্বত সনাতন স্বরূপ আর ভগবানের নাম, এই তিনে কোনো ভেদ নাই। এগুলিকে সুদৃঢ়ভাবে সিদ্ধান্তভাবে গ্রহণ করতে হবে যে ভগবানের শ্রী নাম, ভগবানের শ্রী গুণগাথা, তার লীলাগাথা আর স্বয়ং ভগবানের মধ্যে কোনো ভেদ নাই। যদি তাই না থাকে, তখন আমাদের কর্ণ দিয়ে কি প্রবেশ করছে? যদি হরি কথা, হরি নাম আর হরি অভিন্ন হয়, এক হয়, আমাদের কর্ণ দিয়ে কি যাচ্ছে? কৃষ্ণ কথারূপী কৃষ্ণই প্রবেশ করছেন, ভগবত কথারূপী ভগবতী প্রবেশ করছেন। শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, যদি কোনো মহত নিষ্কিঞ্চন ভজনানন্দী শুদ্ধ চরিত্র সাধুর মুখনির্গলিত হরিকথা হরিনাম কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, তবে জানবে নামরূপী কৃষ্ণ, হরি কথারূপী কৃষ্ণ তোমার কর্ণ দুয়ার দিয়ে হৃদয়ে গেল, হৃদয়ে প্রবেশ করলো। আর ভগবান এই হরি কথারূপী যে হৃদয়ে প্রবেশ করলো, কি করে কি করলেন? সিন্নান্ত সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ সদাম। দেখুন, ভগবানের অশেষ বিশেষ কৃপার দ্বারাই কেবল জীবের পাপ রূপ বাসনা এইটা নিষ্ক্রিয় হয়ে যায়, তার পাপ করবার বাসনার বীজটা বিনষ্ট হয়ে যায় ভগবানের বিশেষ কৃপা। আর সেই কৃপা কখন হয় না? কথারূপী নামরূপে ভগবান যখন হৃদয়ে প্রবেশ করে, তাহলে
হৃদয়ে যে আত্মা আছেন ভগবানের চিৎকন মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন, সেই ভগবানের শাশ্বত চিরন্তন অংশ চিৎকন আত্মা আমার ভেতরে আছে সাক্ষী স্বরূপ, আর বাইরে শ্রী গুরু কৃপা বৈষ্ণব কৃপা মহৎ সৎসঙ্গের কৃপার দ্বারা সেই মহৎ নির্গুলিত ভজনানন্দী নির্মল শুদ্ধ চরিত্র সাধুর মুখে হরিকথা হরিনাম শাস্ত্র গুণগাথা কর্ণ দিয়ে ভিতরে প্রবেশ করে ভগবান সেই হৃদয়ের যত পাপ বাসনা অনন্ত জন্মের দুর্বাসনা ভগবত কৃপাতেই নষ্ট হয়। ভগবানের কৃপাতেই পাপ বীজ নষ্ট হবে বাসনা। আমার নিজ চেষ্টায়, আমার চেষ্টা শুধু এইটুকু, সাধু সঙ্গে হরিকথা ভজন গ্রহণ করা। রিপুজয় আমি চাইলেই রিপুজয় হবে না। আমি যতই শিক্ষিত হই জ্ঞানী হই, আমি যদি শাস্ত্রের মর্মার্থ ব্যুৎপত্তিগত অর্থগুলো ঠোঁটস্থ করি মুখস্থ করি, সমস্ত শাস্ত্রে যদি পাণ্ডিত্য থাকে, তবু রিপুজয় হবে না, পাপ বীজ বিনাশ হবে না ভগবানের বিশেষ কৃপা না হলে। অনেক জ্ঞানী, অনেক ঋষিমুনি, এমনকি দেবরাজ ইন্দ্র পুরাণ চরিত্রে দেখা যায় মাঝে মাঝে স্খলন হয়েছে তাদের, মাঝে মাঝে তাদের স্খলন হয়েছে। নিবেদন করব সাধু সঙ্গ চাই, সাধু সঙ্গে হরিকথা হরিনাম চাই। একটা জিনিস বলি আপনাদের, একটু অনুরোধ করি। অনুরোধটা হলো, সব বিষয়ে সৎ শব্দটা যুক্ত আছে দেখবেন, সৎগুরু, সৎ নাম, সৎসঙ্গ। এই সৎ শব্দটা কেন? যতদিন না শুদ্ধ সৎসঙ্গ না হচ্ছে, সাধু সঙ্গ সদ্গুরুর কৃপা না হচ্ছে, ততদিন আপনার ভেতরে যে চেতনাটা, সেই চেতনা জাগতে পারে না। একমাত্র সদ্গুরু, সৎ সাধু, সৎ হরিকথা, সৎ ভগবানের দিব্য নাম, এগুলির সংস্রবে যখন আপনি যাবেন, তখনই আপনার চেতনা জাগবে। এর আগে কত কাল কত দিন তো হরিকথা শুনছি, হরিনাম করছি, তীর্থপ্রভণ করছি, পাপ দূরীভূত, পাপের বীজ বাসনা যাচ্ছে না। এই জন্য ছিল সুখদেব গোস্বামী বললেন, ভগবানের বিশেষ কৃপা যবে হবে, তখনই এই রিপু ইন্দ্রিয় জয় হবে, তখনই তোমার প্রকৃত আত্মজ্ঞানের উদয় হবে, তখনই তোমার এই দেহাবেশ ছেড়ে তোমার। আমাদের আসলে লক্ষ্যটা কি জানেন? হ্যাঁ, এক ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার ওয়েট তো বেশি, ওজন বেশি, স্থূল হয়ে যাচ্ছি, এটা রোগের কারণ, তা আমি কি প্রতি মাসে একবার ওজন মাপবো? অনেকেই দেখবেন আমার ওজন মাপে 15 দিন অন্তর বাড়লো কিনা। তা বলছেন কি, আপনি প্রতি মাসে ওজন না মেপে, ওজন না দেখে ভোজন দেখেন। ওজন না দেখে কতটা ওয়েট প্রতি মাসে 15 দিন না মেপে আপনি ভোজন দেখেন, কতটা খাচ্ছেন এইটা দেখেন। বোঝা যায় মা? ওজন দেখে কি করব যদি ভোজন নিয়ন্ত্রিত না হয়? তো যতদিন সদ্গুরু, সৎ নাম, সৎ কৃপা, সৎ সাধু সঙ্গ না হবে, ততদিন ভিতরের আত্মচেতনা, সুপ্ত চেতনাবোধ জাগতে পারে না। রিপীন্দ্র মুখের কথা জয় হয় না। সমস্ত শাস্ত্রে যদি আপনার পাণ্ডিত্য থাকে, তবু ঘোর মূর্খ বলেছেন শাস্ত্র, যার রিপু ইন্দ্রিয় সংযত হয়নি, যার মনোবেগ, বাক্যবেগ, কামবেগ, ক্রোধবেগ সংযত হয়নি। বাইরের পোশাকটাই সাধুত্ব নয়, বাইরের কোনো আচার আচরণ সাধুত্ব বলা হয়নি, এগুলি প্রয়োজন। মূল সাধুত্ব হলো রিপু জয়, ইন্দ্রিয় জয়। এগুলো সহজে হয় না। সদ্গুরু কৃপা ব্যতীত, সৎ নাম ব্যতীত, নামাশ্রয় ব্যতীত এগুলি হয় না। এই জন্য ভগবানের বিশেষ কৃপা হবে কবে? শুদ্ধ সদ্গুরুর কৃপা, মহতের কৃপা, সাধু কৃপা হলে, সাধু কৃপা হলে তবেই না। আচ্ছা, বিল্বমঙ্গল ঠাকুরের কথা জানা আছে আপনাদের? সেই চিন্তামণি বিল্বমঙ্গল, যিনি কৃষ্ণ কর্ণামৃত নামক এক অপূর্ব রসগ্রন্থ সৃষ্টি করে গেছেন। শ্রীমান মহাপ্রভু পর্যন্ত শ্রীকৃষ্ণ কর্ণামৃত গম্ভীরায় আস্বাদন করতেন। এটা যুগল ভজনের বড় পরিপাটি রসশাস্ত্র। তো বিল্বমঙ্গল ঠাকুরের পূর্ব জীবনে আমি যতটুকু জেনেছি শাস্ত্র থেকে, দেখুন দরকার হলো ওই যে সৎসঙ্গ, সাধুসঙ্গ, মহৎ সেবা। নিজে
নিজে যতদিন মহৎ শ্রীগুরু শ্রী বৈষ্ণব সাধুর সেবা না করবেন, ততদিন আপনার রিপুজয় হবে না, আধ্যাত্মিক জ্ঞানের উদয় হবে না। শাস্ত্র ঠোঁটস্থ করে, মুখস্থ করে, এরকম ঘন্টার পর ঘন্টা শব্দ বিন্যস্ত করে মানুষকে বসিয়ে রাখার ক্ষমতা, এটা ভজন সাধনের মধ্যে পড়ে না। ভজন সাধন হলো যেদিন রিপুজয় হবে, যেদিন ইন্দ্রিয় সংযত হবে, যেদিন আপনার স্বরূপ স্মৃতি জাগবে। সেটা কবে জাগবে? ওই বারবার এক কথা ধ্বনিত হচ্ছে, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি মূলম। শুধু গুরু কৃপাহি কেবলম না, গুরু কৃপা মূল। শ্রী গুরু কৃপা হলো মূল। তবে শুনুন, বিল্বমঙ্গল ঠাকুর সাধু সেবা চায়, গুরু সেবা চায়, বৈষ্ণব সেবা এছাড়া কারো নিস্তার কখনো হয়নি। শুনুন, ঠাকুর বিল্বমঙ্গল পূর্ব জীবনে ছিলেন, জয় রাধে, একজন ব্রাহ্মণ সন্ন্যাসী। কি ছিলেন? ব্রাহ্মণ সন্ন্যাসী। তার মূল কাজ কি ছিল জানেন? তার মূল কাজ ছিল সাধু সেবা। কি কাজ ছিল? সাধু সেবা। তো সন্ন্যাসী ব্রাহ্মণ শরীর নিয়ে জগতে এসেছিলেন, ত্যাগ বৈরাগ্যও ছিল, কিন্তু বৈষ্ণব সেবার প্রচন্ড অভিলাষ ছিল। সেবা করতে করতে নিজের যা সহায় সম্পত্তি সব দিয়ে দিয়েছেন গুরু সেবায়, বৈষ্ণব সেবায়। ওই দেশের যে রাজা, খুব ধ্যান দিয়ে শুনতে অনুরোধ করছি, ওই দেশের যে রাজা তৎকালীন সময়ে, এটা কেন্দ্রবিল্লু গ্রাম সম্ভবত, তো ওখানে সেই রাজকন্যা মারা গেল। সেই অনুরা রাজকন্যা মারা গেলে রাজকন্যার সমস্ত অঙ্গে ভালো অলংকার পরতেন উনি, রাজকন্যা তো। মেয়ে রাজকন্যা মারা যাওয়ার পরে স্নেহবৎসল রাজা তাকে সমাধি দিয়েছিলেন, তার অলংকারগুলো খুলে নেননি। কি করেছিলেন? অলংকারগুলি সহ তাকে কি করেছিলেন? সমাধি দিয়েছিলেন। বিল্বমঙ্গল পূর্বজন্মে সন্ন্যাসী রূপে এটা দেখলেন। যেদিন সাধু সেবার জন্য ওনার কাছে কোনো অর্থ নাই, উনি মনে মনে পরিকল্পনা করলেন রাতে গিয়ে ওই সমাধি খুঁড়ে ওনার অলংকারগুলো মাটির মধ্যে রেখে লাভ কি, ওগুলো যদি বৈষ্ণব সেবায় লাগে। উনি এই বৈষ্ণব সেবার মানসিকতায় ওই লাশ উত্তোলন করতে গিয়ে যখন অলংকারে হাত দিতে যাবেন, এদিকে সরিয়ে দাও, এদিকে আনো, যখন ওই লাশের রাজকুমারীর গায়ে বিগলিত দেহে হাত দিতে যাবে, তখন একটা বাণী আসলো, বললেন আমার অঙ্গ স্পর্শ করো না তুমি। খুব ধ্যান দিয়ে শুনুন, বলেন অঙ্গ স্পর্শ করো না। বলে কে তুমি? বলে আমি ওর জীবাত্মাই বলছি, আমি রাজকুমারীর জীবাত্মাই বলছি যে আমার অঙ্গ স্পর্শ করো না। বাবা এখন এর মধ্যে এসো না। কি করতে বলছেন? বলে দেখো, তোমার গায়ে আমার স্পর্শ করার অভিলাষ নাই, আমি সন্ন্যাসী, আমি ব্রাহ্মণ শরীর পেয়েছি, তোমার অলংকারগুলি দরকার। আরে মাটির নিচে অলংকারগুলো থেকে কি করবে? আমি ওগুলো নিয়ে বৈষ্ণব সেবা দেব, সাধু সেবা দেব। দেখুন অভিলাষটা, উদ্দেশ্যটা কিন্তু সৎ। তখন সেই রাজকুমারীর জীবাত্মা বলছেন, আমার পিতাকে গিয়ে বলুন আমি যে খাটে শয়ন করতাম, ওই খাটা 4 পায়া আছে, ওই পায়ের তলে মূল্যবান সোনা মণিমাণিক্য রাখা আছে, ওনাকে গিয়ে বলুন আমার অলংকার খুলতে হবে না, উনি দিয়ে দেবেন। রাজার কাছে এই বার্তা পৌঁছানোর পর রাজা দেখলেন কুমারী যেখানে শয়ন করতেন, সেই শয়নের পায়ের তলে সত্যি সত্যি ওই রাজকুমারী কিছু অলংকার, সোনাদানা, হীরা মুক্তা রেখেছিলেন, ওগুলো দিয়ে দিলেন। সাধু তো। ওগুলো দিয়ে দেওয়ার পরে সেগুলি বৈষ্ণব সেবায় ফুরিয়ে যাওয়ার পরে ওর মনে আবার জেগেছে, ওই অলংকারগুলো কেন মাটির নিচেই থাকবে। উনি আবার লাশের কাছে গিয়ে যখন অলংকার নিতে যাবেন, বলছি না আমাকে স্পর্শ করবে না, কোনো পরপুরুষ আমাকে স্পর্শ করেনি, মৃতর পরেও তোমার হাড় গৌড়কে তুমি স্পর্শ করবে না। বলে আবার আমার পয়সার প্রয়োজন হয়েছে, আর অলংকারগুলো তোমার অঙ্গেই আছে, ওগুলো আমি নেবই। বলেন অলংকারের ব্যবস্থা, অর্থের ব্যবস্থা তো আমার পিতা করেছে, আবার কেন এসেছেন? বলে বারবার তার কাছে কি চাইবো, অলংকার নেবই। উনি তার অনুরোধ উপেক্ষা করে যখন তার অঙ্গ স্পর্শ করে অলংকার নিয়েছিলেন, গলায় হাত দিয়ে বা যেখানে যেখানে, বলেন আমি একটা অভিশাপ দিচ্ছি তোমায়, তুমি যদিও সৎকর্মের জন্য, সাধু সেবার জন্য এগুলো গ্রহণ করছো, আমি অভিসম্পদ করছি আগামী জন্মে তোমার এই যে আমাকে স্পর্শ করলে, কোনো পুরুষ কখনো আমাকে স্পর্শ করেনি, তবে অভিশাপ দিলাম তুমি সাধু,
তুমি সাধু সন্ত মহিমা পাবে বটে, তোমার ভিতরে তীব্র বৈরাগ্য জ্ঞান উদয় হবে, তবে আমাকে স্পর্শ করার দরুন আমার অভিসম্পদ হলো তুমি পতিতাতে আসক্তি হয়ে কিছুদিন পথহারা হয়ে যাবে। তবে যেহেতু তোমার উদ্দেশ্য এই অলঙ্কারাদি নিয়ে সাধু সেবা, সেহেতু তুমি পরম ত্যাগ ও বৈরাগ্যবান হবে। আর যেহেতু আমাকে স্পর্শ করলে আমি আবার পুনরায় জন্মাবো। আপনারা জানেন বিল্বমঙ্গল চরিত্র কর্ণামৃত যারা যতটুকু দেখেছেন, এই বিল্বমঙ্গল হয়ে এলেন, ব্রাহ্মণ পুত্র হয়ে এলেন, কিন্তু চিন্তা নামক এক পতিতার আসক্তিতে বিল্বমঙ্গল জ্ঞানী হয়েও, ব্রাহ্মণ পুত্র হয়েও, প্রজ্ঞাবান হয়েও কিছুদিন জন্য কামনা বাসনা আর আসক্তি এসে গেছিল চিন্তার উপরে। এই সেই কুমারী, তিনি চিন্তা হয়ে এসেছিলেন, আর ওই সন্ন্যাসী বিল্বমঙ্গল হয়ে এসেছিলেন। পরবর্তীতে তিনি জানেন যে তিনি চক্ষুকে অন্ধ করে ব্রজের পথে উঠেছিলেন, এবং তিনি তার জীবনে রাধা মাধবের এই যুগল ভজন উপলব্ধিতে শ্রীধাম বৃন্দাবনে তিনি মুরলীধারী শ্যামসুন্দর মদন মোহনকে পেয়েছিলেন, এবং চিন্তা নামক যে পতিতা তিনিও ব্রজের পথে উঠেছিলেন, ভজনের পথে উঠেছিলেন। এই ঘটনাটা এই কারণে বলা, এই ঘটনাটা এই কারণে বলা, এই মনুষ্য জীবনে আমাদের কষ্টার্জিত অর্থ, আমাদের শ্রম যদি একটু মহৎ সেবায় লাগে, গুরু গোবিন্দ সেবায় লাগে, মহৎ সেবায় লাগে, সৎকর্মে ব্যয় হয়, তবে এই অর্থ পরকালেও আপনার সুকৃতি সৌভাগ্যের কারণ হয়ে যায়। শুধু অর্থ সম্পদ ধনসম্পত্তি যদি নিজের স্ত্রী পুত্র পরিজন ভোগেই কাজে লাগে, কোনো মহৎ সেবায়, কোনো মহৎ কর্মে, কোনো মহৎ সেবা মহৎ কর্মে অর্থ বিনিয়োগ না হয়, তবে আমাদের পূর্ব সংস্কার জন্মায় না। আরেকটি ভক্তমাল চরিত্রের ঘটনা মনে পড়ল নাভাজির। এখানে আপনারা জানেন করলি বলে রাজস্থানের একটি রাজ্য আছে, নাম কি বললাম? করলি। এখানে আমাদের বৃন্দাবনের বিখ্যাত বিগ্রহ মদন মোহন এখনো আছেন, সনাতন গোস্বামী পাদের সেবিত বিগ্রহ মদন মোহন। আপনারা জানেন সেই মোগলদের যখন বৃন্দাবনে মন্দির ভাঙা হচ্ছে, গোবিন্দজির মন্দির ভেঙে দিয়েছিল। গোবিন্দজির মন্দির এখনো বৃন্দাবনে যে সাক্ষী আছে, বিনা সিমেন্টে কিভাবে এমন একটা 7 তলা মন্দির তৈরি করা যায়, ঔরঙ্গজেব 3 তলা পর্যন্ত ভাঙতে পেরেছিলেন, তারপর আর ভাঙতে পারেননি। সেই ইতিহাস অন্য এখনো যেটুকু সাক্ষ্য দিচ্ছে সেটুকু অপূর্ব নিদর্শন গোবিন্দজির মন্দিরে। তো মদন মোহন করলিতে চলে গিয়েছিলেন, আর তৎকালীন সময়ে, বহু পূর্বের কথা, তৎকালীন সময়ে সেখানে চন্দ্রপাল নামের এক রাজা, তিনিও ছিলেন পরম বৈষ্ণব অনুরাগী, সাধু অনুরাগী। এবং ওনার নির্দেশ কি ছিল জানেন? 2 কিলোমিটারের মধ্যে সেনাদের রেখে দিতেন। অন্যান্য রাজ্যে সেনাদের রাখতে হয় কি জন্য? বহিঃশত্রুর আক্রমণ থেকে যাতে বন্দুক রাইফেল নিয়ে পাহারা দেয়। আর উনি কি দিয়েছেন জানেন? উনি সুগন্ধ, চন্দন এইসব রাখতে বলতেন। যদি পথে কোনো শুদ্ধ সাধু সন্ন্যাসী পাও, যদি শুদ্ধ কোনো ভক্তকে পাও, তোমরা রাজগৃহে ডেকে আনবে। আর রাজগৃহে আনার পরে রাজা নিজেই তাদের সৎ সংস্কার করতেন, চরণ বিধৌত করতেন, মালা চন্দন দিতেন, তাদের সেবাদি নিজে হাতে সেবা করতেন। অর্থাৎ এক কথায় সাধু অনুরাগ, সন্ন্যাসী অনুরাগ, বৈষ্ণব অনুরাগ হৃদয়ে প্রবল ছিল তার। এই করে যত সাধু পান চিন্তা করা যায়, রাজের সেনা রেখে দেয় রাজ ক্ষমতা বা বহিঃশত্রুর আক্রমণের জন্য, আর উনি সেনার সাথে সাথে আরো কিছু সেনা রেখে দিয়েছেন সাধুগুরু বৈষ্ণব পেলে, সন্ন্যাসী পেলে যাতে রাজ দরবারে আনা হয়। চন্দ্রপাল, ভক্তমাল চরিত্রটা দেখে নেবেন, চোখ বুলিয়ে নেবেন, বড় অভূতপূর্ব লাগে যে সাধু সেবা, গুরু সেবার মহিমা কি। যতদিন কোনো মহতের সেবা নিজ দ্বারা না হচ্ছে, ততদিন রিপু সংযম হবে না, আত্মজ্ঞান হবে না। আমরা সেবা নিতে শিখেছি অনেকেই, সেবা দিতে শিখিনি। মহৎ সেবার দ্বারাই কেবল আমাদের শুদ্ধ জ্ঞান হয়, ভক্তি হয়। তো চন্দ্রপাল রাজা কি করেছেন? ওই করতে করতে তিনি যারাই আসেন তাদেরকে ওইভাবে সেবা দেন, প্রণাম স্তুতি করেন, আহারাদি প্রদান করে তাকে উপহারাদি দিয়ে প্রসন্ন চিত্তে তাকে বিদায় দেন। পাশের রাজ্যের এক রাজ্যের রাজা এটা কটাক্ষ করে,
আর এই রাজা হয়ে লোকের পা ধোয়, মালা চন্দন পরায়, সেবা করে, আবার সেনাদের রেখে দিয়েছে ধরে ধরে নিয়ে যাওয়ার। তো তিনি হঠাৎ করে বলছেন একজন দুষ্টু লোককে, চালাক লোককে, কূটবুদ্ধি সম্পন্ন লোককে ডেকে বলেন, এই তুমি একটু তিলকমালা নিয়ে যাও তো এই রাজ্যে, দেখি কি করে তোমায়, যাও আমি একটু পরীক্ষা করব। তো উনি তিলকমালা বাইরের কপট ভাবে নিয়েছেন, দুষ্ট বুদ্ধিতে নিয়েছেন। ওনাকে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন রাজার সামনে গেলে দেখুন, এরা বোকা না, যারা সেবা করে, সাধুসঙ্গ করে, সরল হতে পারে, কিন্তু এরা বোকা না, দেখেই বুঝে ফেলেছেন ইনি কপট বেশ ধারণ করে এসেছেন, কিন্তু উনি ওনার কর্তব্য পালন করছেন। চরণ ধৌত করলেন, তাকে উপযুক্ত সেবা দিয়ে দিলেন। আর উনি যখন তাদের প্রণামী দিতেন তখন রাজকোষের অর্থ সামনে রাখতেন, কৃপা করে আপনি এর থেকে গ্রহণ করুন। তো অনেকেই তো ওভাবে নিত না, কিন্তু যেই বলেছে ও বেশি বেশি তুলে নিয়েছে, কারণ ওর উদ্দেশ্য তো ওকে পরীক্ষা করতে আসা, রাজা পাঠিয়েছেন। অনেকগুলো অর্থ বৃত্ত এগুলো নিয়ে যখন পড়েছেন, যাওয়ার সময় বলছেন, আমি নিজে একটা উপহার কাউকে এভাবে দেইনি, আপনাকে দিচ্ছে, এটা নিয়ে যান আপনার রাজাকে, যিনি আপনাকে পাঠিয়েছেন তাকে দিবেন। তো কি করেছেন, একটা ফুটো কড়ি একটা কাপড়ে বেঁধে ওনার কাছে দিয়েছেন, যেটা আপনাকে পাঠিয়েছেন ওনার কাছে দিবেন। ফুটো কড়িটা দেখে বলছেন, এটা কেন তোমাকে অর্থ নিতে দিল, আমাকে এটা দিতে বলল কেন? রাজ পণ্ডিত যিনি ছিলেন তিনি বললেন, আপনি সাধু সেবাকে কটাক্ষ করেছেন, রাজার বৈষ্ণব সেবা, সন্ন্যাসী মহতের সেবাকে কটাক্ষ করেছেন। উনি জানান দিলেন, বৈষ্ণব বেশে যিনি গেছেন তিনি তাকে অমর্যাদা করেন নি, তাকে উপযুক্ত সেবা শুশ্রূষা, উপযুক্ত তাকে সেবা করিয়ে তাকে উপঢৌকন দিয়েছেন, কিন্তু আপনি যে অহংকারী মন নিয়ে, অবিশ্বাসী মন নিয়ে তাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, উনি এই ফুটো কড়ি দিয়ে জানালেন, অবিশ্বাস থাকলে, সন্দেহ থাকলে, পরীক্ষার ভাব নিয়ে সাধুসঙ্গ করলে ফুটো কড়িই পাওয়া যায়, আসলে কিছু পাওয়া যায় না। শ্রদ্ধা চাই, বিশ্বাস চাই। এই ঘটনা ওনার হৃদয়কে নাড়া দিয়েছিল। এবং ওই রাজাই একদিন বৈষ্ণব বেশে করলিতে যাওয়ার পরে সেই রাজাকে পেয়েও তিনি সেইভাবেই তাকে সৎকার করেছিলেন, তাকে সেবা করেছিলেন। এখন এই যে রাজা পরীক্ষা করতে গেল, ইনিও তার সেবা, তার সদ্ব্যবহার, তার এই জাতীয় সাধু সেবার প্রতি আনুগত্য দেখে, শ্রদ্ধা বিশ্বাস দেখে ওই রাজারও পরিবর্তন এসেছিল। আমার বলবার উদ্দেশ্য একটাই, সেটি হলো বৈষ্ণব সেবা, সাধু সেবা, মহত সেবা, গুরু সেবা নিজে হাতে না করলে প্রকৃত অর্থে চিত্ত শুদ্ধি হয় না, ইন্দ্রিয় সংযত হয় না। এই জন্য আমরা নিবেদন করব, এখানে বলেছেন দেখুন, সব ওই পুংসং পরধর্ম যত ভক্তির অদক্ষ যে অহিতুক্যবহিতা জয়াত্মা সুপ্রসিদতি। শাস্ত্র বলেছেন যে আমাদের এখানে শব্দটা দিয়েছেন অহৈতুক্য অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। আমাদের চিত্ত সেই দিনই প্রফুল্ল প্রসন্ন হবে যেদিন কোনো হেতু না রেখে, নিজের চাওয়া পাওয়া না রেখে আমরা গুরু সেবা, গোবিন্দ সেবা, ভগবানের সেবা, ভক্ত সেবা করতে পারবো। অহৈতুক্য অব্যবহিতা, নদী যেমন বহু দূর থেকে সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে সমুদ্র বক্ষে গিয়ে মিশে যায়, তেমনি ভগবানকে, ভক্তকে, শ্রী গুরুকে, মহৎকে সেবার জন্য কোনো হেতু বাধা মাঝখানে না রেখে অহৈতুক্য সরলভাবে যদি এগুলো করা হয়, তবে সেবাই ধর্ম, সেবার দ্বারাই কেবল চিত্ত সুপ্রসিদ্ধতি হয়। সুপ্রসিদ্ধতি শব্দটা সুপ্রসন্নতা। দেখবেন যে কর্মের দ্বারা মন সংকুচিত হয়, মনে অপ্রসন্নতা আসে, সেটা স্খলিত কর্ম, অশাস্ত্রীয় কর্ম। আর যে কর্মের দ্বারা মনে প্রসন্নতা আসে, প্রফুল্লতা আসে, সাত্ত্বিক আনন্দের বিকাশ হয়, জানবেন ওইটাই পূর্ণ কর্ম। ভগবানের সেবার জন্য আমাদের চাই ওই জাতীয় ব্যাকুলতা।